নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন মাই রেসিপিস। আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব এবং দুটো রেসিপি কিন্তু ভীষণই ডেলিশিয়াস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা রাইস, যেটি আমি সার্ভ করেছিলাম রাজমার সঙ্গে। আশা করি আমার আজকের এই জিরা রাইস এবং রাজমা কারির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে আপনারা একবার ভিডিওটাকে পজ করে এগুলো নোট করে নিতে পারেন। তবে চলুন প্রথম রেসিপি রাজমা কারি শুরু করে দিই। রাজমা কারি বানাবার জন্য এখানে আমি রাজমা নিয়েছি, সেগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার পর রাজমাগুলো কিন্তু এরকম ফুলে গেছে এবং সেগুলোকে কিন্তু আমি আবারও দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এবং সাথেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে এর ঢাকনা লাগিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব। এক একটি প্রেসার কুকারে এক এক রকম সময় লাগতে পারে, সেই কারণে আমি কিন্তু বলছি না কতটা সময় লাগবে বা কতগুলো সিটি পড়বে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রাজমাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু চিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। রাজমাগুলো কিন্তু এতটাই নরম করতে হবে, এর থেকে বেশি নরম করলে কিন্তু ভালো হবে না। এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি মিক্সারের ছোট ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি। সাথে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ঝাল অনুসারে নিতে হবে। সাথে এর মধ্যে দিয়ে দিলাম আদাগুলোকে কিন্তু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এবং একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। একই সঙ্গে ওগুলো পেস্ট করার পর ওই একই ব্লেন্ডিং জারের মধ্যে আমি একটি টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলোর কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টও তৈরি হয়ে গেছে এবং সাথেই টমেটোর পেস্টও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। 2টো আলু নিয়েছি আমি, এটা আপনারা স্কিপ করতে পারেন। এগুলোকে আমি আধ ভাঙা করে দেব। এবারে রাজমা কারি বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি কড়া গরম করে নিয়েছি। কড়া গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। সর্ষের তেলের বদলে শুধুমাত্র রিফাইন্ড অয়েল কিংবা যে কোনো তেলের বদলে আপনারা শুধু ঘিতেও কিন্তু রাজমা কারি করতে পারেন। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ এবং দারচিনি, সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। একই সঙ্গে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জিরে। সমস্ত ফোড়নগুলোকে হালকা নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। ফোড়নগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি মিহি করিনি এবং পেঁয়াজের সাথে কিন্তু কয়েক কোয়া রসুনও রয়েছে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। একেবারে গোল্ডেন ব্রাউন করব না, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করলাম লবণ, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে আসবে। লবণটা দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন, আমি কিন্তু রাজমা সেদ্ধ করার সময়ও খানিকটা লবণ দিয়েছি এবং আলুগুলো সেদ্ধ করার সময়ও খানিকটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু পরিমাণ বুঝে দেবেন। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কার বাটা। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু ওই একই মিডিয়ামে রয়েছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি অ্যাড করছি টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম সেটি। এবারে আবারও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে কুক করে নেব। 3-4 মিনিটের মতো কুক করার পর এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একই সঙ্গে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমার ধনের গুঁড়ো শেষ হয়ে গেছিলো বলে আমি এর মধ্যে অ্যাড করতে পারিনি, তবে বন্ধুরা আপনারা অবশ্যই এর মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করবেন। এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে আবারও খুন্তি দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি।
মশলাগুলো যাতে কড়াতে লেগে না আসে সেই জন্য কিন্তু আমি খানিকটা জল দিয়েছি। এবারে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। বন্ধুরা, এর আগেও আমি আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, কিছু পাঞ্জাবি রেসিপিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিংক দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু মোটামুটি কষতে শুরু করে দিয়েছে। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করছি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে কিন্তু আমি ম্যাশ করে নিইনি, পুরোপুরি আধ ভাঙা করে তারপরে এর মধ্যে অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। সমস্ত কিছু ভালো করে আবার মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া রাজমাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও সমস্ত কিছু ভালো করে খুন্তি দিয়ে মিলিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়ামে। সমস্ত কিছু মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো জল। এটি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব, সেই হিসেবে কিন্তু জলটা দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে এটিকে আমি এখন কুক করে নেব। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে খানিকক্ষণ কুক করার পর কিন্তু আমার যতটা গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণ গ্রেভি হয়ে গেছে। এই কারণে কিন্তু আমি ফ্লেমটাকেও লো ফ্লেম করে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, এবং ঘি অ্যাড করার সাথেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আজকের প্রথম রেসিপি রাজমা কারি কিন্তু তৈরি। আজকের এই রাজমা কারি কিন্তু আমি সার্ভ করব জিরা রাইসের সঙ্গে। সেই জন্য সবার প্রথমে আমি ভাত তৈরি করে নিয়েছি। এবারে কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের বদলে শুধুমাত্র ঘিতেও কিন্তু জিরা রাইস তৈরি করতে পারেন। সাদা তেলের মধ্যে খানিকটা ঘি দিয়ে দেওয়ার পর ঘি এবং সাদা তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। এটি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, এবং সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জিরে। তেজপাতা এবং সাদা জিরেগুলোকে হালকা ভেজে নিতে হবে, এবং যখন তেজপাতা এবং সাদা জিরেগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব ভাতগুলোকে রান্না করার পর কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ভাত করার সময় কিন্তু আমি ভাতের মধ্যে খানিকটা নুন দিয়ে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভাতগুলোকে মিলিয়ে নিতে হবে। আমার আজকের এই জিরা রাইসও কিন্তু তৈরি। জিরা রাইস হতে একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়, ভাত হতেই যতটুকু সময় লাগে। আমার আজকের এই জিরা রাইস আমি সার্ভ করেছি রাজমা কারির সঙ্গে। আপনারা চাইলে অন্য যে কোনো রেসিপির সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই চটজলদি 2টো রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এইটুকুই, দেখা হবে আবার আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।